এমন কোনো চুক্তি হয়নি যে ভারতের জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং এটা কারাও এই গুজব ছড়ালো তা নিয়ে কিন্তু ধাঁধা তৈরি হয়েছে। কথায় আছে পাগলের সুখ মনে মনে। সম্প্রতি ইরান বাংলাদেশকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানির অনুমতি দেয়। বাংলাদেশ সরকার ইরানের সাথে যোগাযোগ করলে ইরান বাংলাদেশকে এই রাস্তা দিতে রাজি হয়। এর আগে বাংলাদেশে থাকা ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ এবং সরকারের কাছে ইরানের পাশে থাকার আহ্বান জানায়। বাংলাদেশ ইরানের ডাকে সাড়া দিয়ে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর শোক প্রস্তাব করে জাতীয় সংসদে। বাংলাদেশ ইরানের মধ্যকার যখন এমন সম্পর্ক, তখন ভারতীয় মিডিয়া খবর প্রচার করতে শুরু করে ইরান নাকি ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালী ব্যবহার করতে দিয়েছে। এতে সোশ্যাল মিডিয়ায় চলে ভারতীয়দের আনন্দ উল্লাস। নরেন্দ্র মোদীকে হিরো হিসাবে উপস্থাপন করতে শুরু করে ভারতীয় গদি মিডিয়া। কিন্তু জোর করে হিরো সাজাতে গিয়ে আবারও জোকারে পরিণত হলো ভারতের নরেন্দ্র মোদী। ভারতকে হরমুজ প্রণালী ব্যবহারের কোনো অনুমতি দেয়নি ইরান। যে জাহাজ ইরান থেকে আসার কথা বলা হয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেই এমনটা দাবি করেছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত। যুদ্ধের পরিবেশের মধ্যেই দেশ ভারতবর্ষ রীতিমতো তাতে এফেক্টেড হচ্ছে। আর ঠিক কী কারণ, এখানে ইতিমধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে মানুষের মধ্যে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে হরমুজ প্রণালীতে নাকি ভারতীয় জাহাজকে ছাড় দেওয়া হয়েছে। ইরান ছাড় দিয়েছে, ভারতীয় জাহাজ সেখান দিয়ে যাতায়াত করতে পারে, কোনো অসুবিধা হবে না। সেখান থেকেই কিন্তু সমস্ত গ্যাস, তরল পদার্থ সবই আসতে পারে, এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়েছে। এরকমটাই কিন্তু খবর প্রকাশ হচ্ছে। আর এটা নিয়েই কিন্তু রীতিমতো দ্বন্দ্ব ছড়িয়েছে চারিদিকে। কারণটা হচ্ছে ভারতীয় জাহাজের জন্য নাকি হরমুজ প্রণালী খুলে দেওয়া আছে, এরকমটাই বলা হচ্ছে। আর এই সব তথ্য সামনে যখন আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সেই নিয়ে সরাসরি মন্তব্য করার পরিবর্তে বিদেশ মন্ত্রক, যারা এটা দেখার বিষয়, তারা কিন্তু এখনো পর্যন্ত সে কথা কিছু বলছে না। যদিও বিদেশ মন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন যে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি জাহাজ মন্ত্রক, বরং ইরানের তরফ থেকে একটি বার্তা এসছে যে এরকম কোনো ছাড়ের কথা কিন্তু দেওয়া হয়নি, যে ভারতের জাহাজকে এমন কোনো চুক্তি হয়নি যে ভারতের জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং এটা কারাও এই গুজব ছড়ালো তা নিয়ে কিন্তু ধাঁধা তৈরি হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় তারেক রহমান নিজেদের ম্যাচুরিটি প্রদর্শন করেছে। তিনি কেবল এক দেশের ভরসায় বসে থাকেননি, বরং বাংলাদেশকে জ্বালানি সংকট থেকে মুক্ত রাখতে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছেন। ইরানকে সমর্থন যোগানোর পাশাপাশি বাংলাদেশ যেন হরমুজ প্রণালী ব্যবহার করতে পারে তা নিশ্চিত করেছেন। অন্যদিকে ভারত গুজব রটিয়ে নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে ব্যস্ত, অথচ ভারতের ৭০% রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে গ্যাসের অভাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।